আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আব্দুল মালেক ভাই এবং আশিকুল ইসলাম মানে মুখ্য সমন্বয়ক এবং সদস্য সচিব সহ ৮ জন প্রতিনিধির একটা দল নেতাকর্মীদের কর্মচারীদের পক্ষ থেকে গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান এবং তারা একটা সংবাদ সম্মেলন করেন এবং সাথে সাথে তারা প্রেস ক্লাবের সামনে একটা ব্রিফিং দেন। ব্রিফিং এর পরেই তারা 5টা দাবি সংবলিত একটা ম্যান্ডেট নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান এবং সেখানে স্মারকলিপি জমা দেন প্রধানমন্ত্রী বরাবর। স্মারকলিপিটা মূলত নবম পে স্কেল বাস্তবায়ন ক্ষেত্রে কি কি সমস্যাগুলো আছে এই বিষয়গুলো তুলে ধরা এবং মালেক ভাইয়ের নেতৃত্বে এবং আশিকুল ভাইয়ের নেতৃত্বে যে সদস্যগুলো যান তারা তাদের কর্মচারীদের যে সমস্যাগুলো আছে নবম পে স্কেল বাস্তবায়ন না হলে কি সমস্যা হতে পারে সেই বিষয়গুলো সুন্দর করে তুলে ধরেন। এখানে মূলত যে বিষয়টা তুলে ধরা হয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। 2015 সালের পর থেকে আর পে স্কেল না হয় দীর্ঘদিন যাবৎ যে মুদ্রাস্ফীতি বা তার সাথে সামঞ্জস্য রেখে শ্রমিকরা বা কর্মচারীরা যে অসহায় বা মানবতার জীবনযাপন করছে বা তাদের ন্যায্য অধিকার বা যৌক্তিক দাবিগুলো কি এবং তাদের বেতন কাঠামো কেমন হওয়া উচিত এই বিষয়গুলো সার্বিক আলাপ আলোচনা এবং তুলে ধরেন। এমনকি স্মারকলিপিতে এই সমস্যাগুলো তুলে ধরেন। প্রধানমন্ত্রী জনাব মোহাম্মদ তারেক রহমান বা তারেক জিয়া যখন এই বিষয়গুলোকে দেখবেন তখন অবশ্যই তিনি এই বিষয়টাকে আমলে নিয়ে আলোকপাত করবেন। কারণ হলো যে জনাব তারেক রহমান উনি নির্বাচনী ইশতেহারে এবং নির্বাচনী বিভিন্ন প্রোগ্রামে উনি ঘোষণা দিয়েছেন যে ওনার দল বিএনপি ক্ষমতায় আসলে, জাতীয়তাবাদী বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই নবম পে স্কেল বাস্তবায়ন করবেন এবং এই বিষয়টাকে উনি দেখবেন। হ্যাঁ, এখন বৈশ্বিক একটা ব্যবস্থার কারণে বা বিশ্বযুদ্ধের কারণে, বিশ্বযুদ্ধে এই জন্য বলছে অনেকগুলো দেশ এখন যুদ্ধে জড়িয়ে পড়ছে। আর মেন যে বিষয়টা, ইরান যুদ্ধে জড়িয়ে যাওয়ার পরে তেল অর্থাৎ জ্বালানি তেলের বা যে একটা সংকট তৈরি হচ্ছে বা বিশ্ব বাজারে আস্তে আস্তে দাম বৃদ্ধি পাচ্ছে। আর এই জ্বালানি তেলের কারণে সমগ্র জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়, যে কারণে এই যে ঊর্ধ্বগতি হচ্ছে, এই ঊর্ধ্বগতিতে যে অর্থনীতি কন্ট্রোল করা এটা আসলে অনেকটা চ্যালেঞ্জিং একটা বিষয়। এখন এই চ্যালেঞ্জিং বিষয়কে মোকাবেলা করার জন্য যে পরিমাণ স্টেপ নেওয়ার দরকার এখন থেকে যদি সরকার সেই পদক্ষেপগুলো নেয় তাহলে করোনার মতো এই সমস্যাটা সমাধান করা সম্ভব। কিন্তু যদি এর ব্যত্যয় ঘটে তাহলে আসলে অর্থনীতির একটা ধস নামবে, এরকম একটা ব্যাপার বা বিপর্যয় হবে। তো সেক্ষেত্রে এই যখন দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিগুলো বৃদ্ধি পাবে তখন ঠিকই আপনার এই কর্মচারীরাই কিন্তু একটা সমস্যায় পড়বে এবং তারা মানবতার জীবনযাপন করছে আরো বেশি তারা সমস্যায় পড়তে যাবে। কারণ যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকবে, লেখাপড়া খরচ, চিকিৎসা খরচ, বাসা ভাড়া সমস্ত বিষয় মিলিয়ে একজন 20তম গ্রেডের বা একজন 15তম গ্রেডের কর্মচারীর তার এই বউ বাচ্চা নিয়ে সংসার নির্বাহ করাটা অনেকটা কষ্টের ভিতরে যাবে। এর উপরে মা বাবা থাকে, বৃদ্ধ মা বাবা, তাদের চিকিৎসার একটা ব্যয় বহন করতে হয়, সেটা কিন্তু একটা সমস্যার ভিতরে পড়ে যাবে। না পারবে তারা চাকরি ছাড়তে, আবার না পারবে কোনো কিছু করতে, তখন আসলে এই বিষয়গুলো খুবই সমস্যা হয়ে দাঁড়াবে। এই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা এই জনাব তারেক রহমান তারেক জিয়া ওনার কাছে বিশেষ বা আকুল আবেদন জানাবো এটাই যে উনি দ্রুততার সাথে যাতে পে স্কেল বাস্তবায়ন কমিটির কার্যক্রম দ্রুত যাতে বাস্তবায়ন করা যায় এবং এটা করে যাতে কিভাবে এটা বাস্তবায়ন করা যায় তার রূপরেখা জাতির সামনে আসলে তুলে ধরে দ্রুত বাস্তবায়নের ক্ষেত্রে সেটা হতে পারে ধাপে ধাপে, যেমন জুনায়েদ সাকি বলছে যে একবারে না হলেও ধাপে ধাপে এটা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এবং ওনার নির্বাচনী যে ইশতেহারের প্রথম কার্যগুলোর ভিতরে এই পে স্কেল বাস্তবায়ন কার্যক্রম রয়েছে, সেক্ষেত্রে সেই ধাপে ধাপে বাস্তবায়ন হলেও অর্থনীতিও স্বস্তি পাবে, আবার কর্মচারীরাও স্বস্তি পাবে। এই আশা রেখে এখানে শেষ করছি। প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।